হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আর অনেক দিন পরে একটু ঘুরতে এসেছি, চলে এসেছি স্নো সিটিতে। এটা ব্যাঙ্গালোর স্নো সিটি। আর তোমরা চাইলেই ঘুরে আসতে পারো, খুব ভালো একটা জায়গা, মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। আর দেখো, আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। তো ভেতরে ঢোকার পরে আমাদের হাতে অনেকটা টাইম ছিল, আর স্নো সিটি ভেতরে ঢোকার টাইম ছিল 5টা থেকে। তো আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, তো তাই ওই কারণে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম। আর এই দেখো এত সুন্দর জায়গা। আর ঈশান এই যে দেখো ঘোড়ায় চেপে পড়েছে। তো চারিদিকে ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে যাব হচ্ছে স্নো সিটির ভেতরে। আর এখানে দেখো বিভিন্ন রকম জিনিস করা আছে, আর এখানে একটা করে স্ট্যান্ড আছে, এখানে দাঁড়িয়ে তোমরা এই ফটোটা তুলতে পারো, খুব সুন্দর আসবে। আর তারপরে চলে এসেছিলাম আমরা স্নো সিটির ভেতরে। আর এখানে জ্যাকেট, গ্লাভস, হাতের তো জুতো তো সব কিছু ওরাই প্রোভাইড করবে টিকিটের সঙ্গে। তো আর যাই হোক, দেখো আমরা এখন চলে এসেছি ভেতরে। তো শুধু বরফ আর বরফ, চারিদিকে শুধু বরফ। আর এরকম গরমের দিনে খুব সুন্দর একটা ঘুরতে যাওয়ার মতো জায়গা। আর ঈশান তো খুব খুশি, আমরা অনেক দিন থেকে ভাবছিলাম যাবো যাবো, তো ফাইনালি আজকে চলেই গেলাম। আর ঈশান তো এত ছোটাছুটি করছে, আর মানে ও হাতে বরফ নিয়ে একবার ওর বাবাকে ছুটছে, একবার আমাকে ছুটছে। আর ওর গ্লাভসগুলো একটু ছোট হয়ে গিয়েছিলো, আর জ্যাকেটটাও একটু ছোট হয়ে গিয়েছিলো। আর যে কারণে ওর হাতের ভেতরে বরফ লেগে যাচ্ছিলো। আর বিশ্বাস করো, ভেতরে প্রচুর ঠান্ডা, প্রচুর। মানে ও প্রথম দিকে খুব ছটপট করে খেলছিল, কিন্তু পরে আর ও পা রাখতে পারছিল না, এত ঠান্ডা ছিল। আর রীতিমতো হাত গ্লাভস থেকে বারই করা যাচ্ছিল না, হাত বার করলেও হাত পুরো একদম ঠান্ডা বরফ হয়ে যাচ্ছিল। মানে বরফ, ওখানে পুরোটাই বরফ, যা দেখতে পাচ্ছ সবই বরফ আর বরফ। আর তো যাই হোক, দেখো ওর হাতটা ঠিক করে দিয়ে এখন আমরা খেলছি আর খেলাধুলা করছি। আর আর একটু পরেই ঈশান বাইরে চলে যাবে, আর থাকতে পারবে না। আর হ্যাঁ, এখানে বাচ্চাদের ছোট ছোট স্লাইড আছে, আর আর এইদিকে আছে বড়দের স্লাইড। কিন্তু আমার খুব ইচ্ছাও ছিল, কিন্তু আমি চাপতে পারিনি, মানে যেতে পারিনি, কারণ আমি গেলে ঈশানও যাবে। আর ওকে নিয়ে তো এইসব পসিবলই না, এখানে কোনো রকমভাবেই সম্ভব না, ওকে অ্যালাউও করবে না। আর তারপরে দেখো এখানে সবাই ডান্স করছিল, তারপরে ডিজে লাইট আর ডিজেও ছিল ভেতরে, তো সবাই এরপরে ডান্স করছিল। আর বরফ নিয়ে ছোড়াছড়ি করছে, ডান্স করছে, খেলছে। তো মানে খুব সুন্দর একটা জায়গা, কিছু টাইমের জন্য গেলেও খুব ভালো লাগছিল। আর তো চলো, তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখন কিন্তু ঈশান আর ঈশানের বাবা একটা বাইরে একটা আলাদা রুম আছে, যেখানে সবাই বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেছে, এখানে শুধু বড়রাই আছে। আর আমিও বেরিয়ে গেছিলাম একটুখানি বাইরে বসে, তো আবার ভেতরে চলে এসেছি। তো চলো, টাটা বাই বাই, দেখা হবে আবার একটা নতুন।